কিছু মাল আমাদের ছিটরানোর শুরু হতে চলেছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দুই টিম মাঠের মধ্যে প্রবেশ করেছেন এবং শুরু হবে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। এই ফাইনাল খেলা প্রাইজ রয়েছে 1,20,000 টাকা। একদিকে রয়েছে আমরা শুরু হয়ে গেছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। একদিকে রয়েছেন MS11 উড়েসাই হলুদ জার্সি পরিহিত, প্রথম টাচ করলেন বলে এবং দেখা যাক এই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। সেই চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার কিন্তু আজকের এই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই টিম। একদিকে রয়েছেন মহাদেব 11 ঝাড়গ্রাম, তারা কিন্তু দুর্দান্ত কুশ ও গোল হওয়ার সম্ভব। গোল! ভাই রে ভাই, এ ভাই রে ভাই, এ তো একটা আলাদাই একটা প্রভাব দেখলাম। প্রথম খেলাতেই কিন্তু একটা সুবর্ণ সুযোগ ছিল। এই টান টান উত্তেজনায় কিন্তু চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় একটু পিছিয়ে যেতে হবে। দেখা যাক চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা সুযোগ, সুবর্ণ সুযোগ কিন্তু কোনটার। হো 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 না, হলো না। দেখা যায় সেখানে কমলা কালারের জার্সি পরিহিত তারা কিন্তু প্রথমে দুর্দান্ত, প্রথম সেমিফাইনাল দুর্দান্ত খেলেছিল এবং হলুদ জার্সি তারাও কিন্তু দুর্দান্ত খেলেছিল। দুই টিমেরই কিন্তু তুল্যমূল্য লড়াই। যারা জয়লাভ করবে তারা পেয়ে যাবে নগদ 1,20,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি। যারা যারা চ্যাম্পিয়ন হবেন, যারা রানার্স হবেন তারা 1 লক্ষ টাকা এবং আকর্ষণীয় ট্রফি। 20,000-এর লড়াই চলছে। ঈশ্বরদা আছে সেখানে, কুশ আছে এখানে, কালীচরণ হাঁসদা আছে CR7 এবং কলকাতা লিগের অনেক বড় বড় প্লেয়ার আছে হলুদ জার্সি। দেখা যাক খেলা কিন্তু টান টান উত্তেজনা। সন্ধ্যার আলো নেমে এসেছে, সূর্যের আলো কমে যাচ্ছে। যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি ভালোটা হবে, খেলাটা ভালোভাবে হবে। ফাইনাল খেলা মানে জানি আমরা 10 মিনিট বা 15 মিনিট খেলাই। দেখা যাক আজকে এই কালগেরিয়া নজরুল স্মৃতি সংঘের ফুটবল মাঠে 3 দিন ব্যাপী 16 দলীয় ফুটবল টুর্নামেন্টের আজ শেষ দিন, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। দেখা যাক কালীচরণ হাঁসদা, সম্পূর্ণ নাম লিবি, সম্পূর্ণ কালীচরণ হাঁসদা। হো হো আউটথোর মান্টু মামা ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। কেমন আছেন? লাইফের কোয়ালিটি কেমন অবশ্যই জানাবেন। এই যে একটা আমরা দুর্দান্ত মানে কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছি, কি বলতো, এই কালীচরণ হাঁসদার ভাই লব লাইক কুশ। আরে ভাই নামটা আমার ভুল হয়, কি জানো তো, আমাদের দুই ভাইয়ের নাম রহমতুল্লাহ বরকতুল্লাহ। আমার বাপ মা চিনতে পারেনি আমাদেরকে, আমি তো কালীচরণ হাঁসদার ভাইদেরকে আমি কি করে চিনবো বলো? ঈশ্বর হো হো। এখানে ম্যাচ অফিসার রেফারি আছেন কি ঘাটু কাকা, ঘাট্টু গুরুপদ দাস মন্ডল। আমাদের মেন রেফারিতে খেলাচ্ছেন গুরুদাস মন্ডল, খুব সুন্দর খেলাচ্ছেন এবং লিড করছেন খেলাটি। আমরা যে কি করবো, তুমি যে মন্ত্র মারতে হতো তাই ঢুকতো। এখানে ক্যামেরা হচ্ছে, বাজে ভাষা করো। সরি, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয়। আমি মিউট করা গেলে তোমাকে উত্তরটা দিয়ে দিতাম, মিউট করে দেবেন না। আমি কোন এলাকায় এসেছি বলো তো, সেটা ভাববে লোক। হ্যাঁ ওটা নয় দাদা, মিউট করলে আমি বলতাম। চলো আমাদের কোথায় খেলা হচ্ছে, এটা হচ্ছে নেড়াদৌড় শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি। শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমির এলাকায় এসেছি। চলো আমরা পিকচার পেয়ে গেছি, আমনপুরের ফুটবল খেলার পিকচার। চলো আমরা বলছিলেন যারা যে খেলার পিকচার কই, চলো আমনপুরের পিকচার এসে গেছে সম্ভবত। হ্যাঁ APUS কাপ 2025 3,70,000 টাকার ফুটবল ধামাকা। 3 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা, পরিচালনায় আমনপুর কি কটা পল্লী উন্নয়ন সংঘ, পল্লী উন্নয়ন সংঘ ক্লাবের পরিচালনায়
13, 14, 15 কার্তিক, ইংরাজি 31 আগস্ট। হো 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 ভাই রে ভাই, জেনুইন খেলে, জেনুইন। চলো আমরা, বরকত ভাই ছবিটা জুম করো, আরো জুম করবো না কমাবো? বেশি জুম করলে বুঝতে পারবো না, আমার লাইট কমানো আছে ভাই, আমি লাইট কমিয়ে রেখেছি, ওই জন্য ফাইনাল খেলায় লাইট। চলো দেখো দিন এবারে ছবির কোয়ালিটি। Right wing, right wing. ঈশ্বর ঈশ্বর ঈশ্বর, Lovely, nice, nice, nice. Go, 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 go. বিরাট খেলছে। ওকে, ভালো রাখো। এখন হাত ভালো হয়নি ভাই। হো 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 আক্রমণে কোথায় খেলা হচ্ছে বরকত ভাই? খেলাটা হচ্ছে আমনপুর সাইড, অর্থাৎ কেশপুর, নেড়াদৌড়, এই সাইডে খেলা। ফাইনাল খেলা চলছে, চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলা। ও ইব্রাহিম, ও ভাই রে ভাই, সুবর্ণ সুযোগ ছিল ইব্রাহিম, ফরেনার প্লেয়ার ইব্রাহিমের পায়ের থেকে। কার্তিক দা, দেখা যায় কার্তিক, কার্তিক কার্তিক কিন্তু খুব বাঁকুড়ার একজন গর্ব, ভালো প্লেয়ার। রে ভাই, খেলার জন্য অনুরোধ করছি, প্রত্যেক প্লেয়ারের কাছে অনুরোধ করছি গেম স্পিড বজায় রাখার জন্য, গেম স্পিড বজায় রাখার জন্য অনুরোধ করছি। Keep up the momentum. ওয়ালাইকুম আসসালাম। ছাড়বি না একদম, চল চল চল, লোড়ালে চল চল চল, গো 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 গো। না এখানে গোল হয়নি, গোল শূন্য অবস্থায় প্রথম অধ্যায়ের খেলা চলছে। দেখা যাক, কালিদা, কালিদা আক্রমণে, কালীচরণ হাসদা। Upside, upside, up there.
সকলের কাছে অনুরোধ করছি গেম স্পিড বজায় রাখার জন্য খেলোয়াড় ছিল মনোভাব নিয়ে সকলেই খেলুন বহু দূর দূরান্ত থেকে এসেছে। ফরেনারটা কিভাবে দেখছিল ম্যাচ অফিসার রেফারিকে, আক্রমণে টান টান উত্তেজনা দেখা যায়। দুই ভাই লড়াই। ও হো, সেখানে আছে কিন্তু একজন ঈশ্বরদা। খেলা কিন্তু টান টান উত্তেজনা, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। 1,20,000 টাকা এবং 1 লক্ষ টাকা এবং আকর্ষণীয় ট্রফি। হো হো, দুর্দান্ত ক্যালি রে ভাই, এই ভাই রে ভাই ইব্রাহিম ঈশ্বর। হো 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 হো, কুশ যাবে কি? কুশ কি অ্যাটাক করতে পারবে? ও ভাই ভাই, সত্যি খেলা হচ্ছে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, টান টান উত্তেজনা ভাই। এইরকমই খেলা দরকার। মহাদেব 11 তারা কিন্তু মরিয়া হয়ে পড়েছে, গোল হতেই হবে তারা ভাবছে। তাদের সে সমস্ত প্লেয়াররা গোল করার জন্য কিন্তু মরিয়া হয়ে পড়ে রয়েছে। আবার হলুদ কার্ড, আবার হলুদ কার্ড। শুধু হলুদ গাড়ি দেখাচ্ছে কাকে? আক্রমণে দেখা যাক, আক্রমণে টান টান উত্তেজনা। আবার একটা আক্রমণ, MS-11 উড়েসাই আক্রমণে, হলুদ জার্সি পরিত। ওপো রেনো 14 প্রো আক্রমণে দেখা যাক। ইদ্রিস, ফরেনার প্লেয়ার ইদ্রিস, দেখা যাক আক্রমণে কি কাজে লাগায় বলটা। এখানে কালীচরণ হাঁসদা, আবার আবার আক্রমণে গোল হওয়ার সম্ভাবনা। ও ভাই, হ্যাঁ কানে দিয়ে দিচ্ছে ভাই, কি হলো রে ভাই? দাদা কিছু হয়েছে মনে হচ্ছে। ফাইনাল পর্যায়ে এসে পৌঁছেছে। চলছে এখন খেলা, একটু ইনজুর হয়েছে প্লেয়ার, ফুটবল একটু বডি বয় থাকবে, এগুলো হয়ে থাকে। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আমাদের কমিটির জন্য মেডিসিন দেওয়া আছে, দ্রুত সুস্থ হয়ে যাবে। আমরা সকলে সুস্থতা কামনা করি। আমরা আল্লাহর কাছে দোয়া রাখি, ওনারা এখনই সুস্থ হয়ে যাবেন। আমরা চাই না কোনো বড় চোট, আমরা দেখতে পাচ্ছি সুস্থ হয়ে গেছে। আমাদের কমিটির জন্য মেডিসিন দেওয়া আছে, টেনশনের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। একদিকে রয়েছেন হলুদ জার্সি পরিহিত MS-11 উলেসাই, তারাও কিন্তু গোল দিতে পারেনি। আর একদিকে রয়েছে মহাদেব 11 ঝাড়গ্রাম, তারাও কিন্তু গোল দিতে পারেনি। টান টান উত্তেজনায় খেলা চলছে কিন্তু। ফার্স্ট প্রাইজ রয়েছে 1,20,000 টাকা, সেকেন্ড প্রাইজ 1 লক্ষ টাকা আকর্ষণীয় ট্রফি। কিন্তু এখানে শুধুমাত্র খেলার মধ্যে সম্মানটাই বড়। আসসালামু আলাইকুম বরকত ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুধুমাত্র আমার নাম ধরে সালাম দেওয়া উচিত নয়, সালাম সবার জন্য। কোনখানে ফাইনাল খেলা হচ্ছে ভাই? এটা খেলা হচ্ছে, এলাকার নাম বললে তুমি বুঝতে পারবে। তো তুমি একটা জিনিস বুঝতে পারবে, আনন্দপুর, কেশপুর এবং নেড়াদৌড়, যেটা হলো শহীদ ক্ষুদিরাম বসু, দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য নিজের জানটাকে ত্যাগ করেছে, সেই শহীদ ক্ষুদিরাম বসুর এলাকা, গ্রাম, মাতৃভূমি, জন্মভূমি, সেই ইতিহাসের পাতায় পড়েছি আমরা। দেখা যাক আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, টান টান উত্তেজনা।
চল 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 যাই হোক, সত্যি মানে একটা গর্বের বিষয়, মানুষ আমাকে অনেক শ্রদ্ধা করে এবং ভালোবাসে। তো আমি চেষ্টা করছি লাইভ স্ট্রিম করব, অর্থাৎ এই 2025 সালে আমার 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেলেই আমি কিন্তু যে সমস্ত টিভিতে খেলা হয় সেই রকম লাইভ স্ট্রিম করার জন্য ফ্যামিলিতে বলেছি। এখন দেখা যাক ফ্যামিলিতে কে বলে। এখন সবচেয়ে বড় কথা টাকা পয়সার দরকার। হয়ে গেল প্রথম অধ্যায়ের খেলা। মহাদেবদা কিন্তু টিম আজকে করেছে, হেভি টিম করেছে কৃষক নায়ক। 2 টিমই ভালো, কিন্তু এই টিমটা হচ্ছে সব কিন্তু অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের ছেলে আছে। আমরা দেখতে পেলাম সেই ফাইনাল খেলার অর্ধবিরামে এসে আমরা পৌঁছে গেছি। টান উত্তেজনাপূর্ণ খেলা, প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে নিজেদের 100% তুলে দিয়ে চাইছে কিন্তু সেই মূল লক্ষ্যে তার ঝুলিতে যাবে কিশোর সেটাই সাথে 1,20,000 টাকা। এই লক্ষ্যে কিন্তু রয়েছে। দেখা যাক, আমরা জানি না বর্তমানদের খেলায় কিছু বাঙালি প্রিয় খেলা ফুটবল, আরো বেশি উচ্ছ্বাস, আরো বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। প্রতিটি মুহূর্তেই প্রতিটি প্লেয়ারই চাই নিজের 100% তুলে দিতে। আমরা দ্বিতীয় অর্ধে সেটাই লক্ষ্য করব। আমাদের এই খেলাটি লাইভ সম্প্রচার হচ্ছে। যে সমস্ত দাদা ভাই এই খেলাটি বাড়ি থেকে দেখছে, দয়া করে বাঙালি প্রিয় খেলা ফুটবল এবং বিপ্লব সরকার ফুটবল ফেসবুক পেজ সার্চ করলেই আপনারা দেখতে পাবেন আমাদের এই ফাইনাল খেলা সম্পূর্ণরূপে লাইভ সম্প্রচার হচ্ছে। পশ্চিমবাংলার 3য় চ্যানেল। এই খেলাটিতে যিনারা সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে খেলাটিকে আরো সুন্দর করে তুলেছেন তিনারা হলেন চ্যাম্পিয়ন ট্রফি স্পন্সর করেছেন তৃণমূল কংগ্রেস কমিটি। 3য় চ্যানেল দেখা। এছাড়াও রানার্স ট্রফি স্পন্সর করেছে মহাপ্রভু কৃষি ভান্ডার। এখানে উন্নত মানের পাঞ্জাবের আলু বীজ পাওয়া যায়। প্রোভাইডার অঞ্চল ভূয়া সেমিফাইনালে 2টি ট্রফি স্পন্সর করেছেন স্বর্গীয় কালীপদ ঘোষ এবং স্বর্গীয় পূর্ণিমা ঘোষ। ওনাদের স্মৃতির উদ্দেশ্যে ওনাদের নাতি সম্মানীয় রতন ঘোষ মহাশয় এই 2টি সেমিফাইনালে ট্রফি স্পন্সর করেছে। এছাড়া ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি স্পন্সর করেছে ঘোষ ভান্ডার প্রোভাইডার বরুণ ঘোষ। টিম ওনারদের আমরা যে সম্মানিত করেছি সে সমস্ত মোমেন্টগুলি স্পন্সর করেছে ভান্ডার মোবাইলের তরফ থেকে প্রোভাইডার গণেশ ভান্ডারী, স্থান সাতশোল। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন টুর্নামেন্টের সেরা গোলকিপারকে একটি ট্রফি স্পন্সর করেছে শেখ নজরুল আলী, শেখ সংগ্রাম আলী। ম্যান অফ দ্য সিরিজ স্পন্সর করেছে ডক্টর ইসরাইল মন্ডল। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোরিয়ার সম্মানীয় বিজয় বাবু। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিশুদ্ধ পানীয় জল পান করাচ্ছেন আমাদের মাহফুজুর রহমান বিশু। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাজাজ ফাইন্যান্স, এখানে গোল্ডেন দেওয়া হয়। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এসকে ফার্ম হাউস, প্রোভাইডার ফকিরুদ্দিন বাবু। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমিন জুয়েলার্স। এখানে সমস্ত দ্রব্য, এখানে সমস্ত গহনা এবং সোনার দ্রব্য পাওয়া যায়। প্রোভাইডার মোজাম্মেল হোসেন, কালবেরিয়া পাকা বাজার। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে আরো খেলাকে সুন্দর করে তুলেছেন শেখ জাহাঙ্গীর আলী। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এসএম টিভিএস শোরুম পশ্চিম মেদিনীপুর। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আলমোস্তফা একাডেমি আদর্শ প্রতিষ্ঠান। 2026 ভর্তি চলছে। তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক এবং বালিকা বিভাগে ভর্তির তারিখ 9 নভেম্বর রবিবার বেলা 12টায়। স্থান শশাবলী মহাবলী, তেজপুর পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9932976132। আর একটি বিশেষ ঘোষণা, আলমোস্তফা একাডেমি অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী 25 অক্টোবর এর বিরাট রক্তদান উৎসব অনুষ্ঠিত হবে। আমরা জানি যে রক্তদান
জীবনদান এই মহান কার্যে আমরা সকলেই সামিল হই। ওনাদের প্রত্যেককে টাইগার নজরুল স্মৃতি সংঘ ক্লাবের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পুষ্প অভিনন্দন। এছাড়াও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আজকে উপস্থিত সকল ফুটবল প্রেমী মানুষজন। প্রত্যেককে ক্লাবের পক্ষ থেকে জানাই পুষ্প অভিনন্দন এবং অসংখ্য ধন্যবাদ। শুরু হচ্ছে ফাইনাল খেলার দ্বিতীয় অধ্যায়। শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায়ের খেলা। আমরা দ্বিতীয় অধ্যায়ের খেলা শেষ শুরু হলো। দাদা খেলাটা কোথায় হচ্ছে? দাদা এইটা হচ্ছে নেড়াদৌড় সাইড, কেশপুর, আনন্দপুর, পশ্চিম মেদিনীপুর, আনন্দপুর থানা এবং এটা হলো কালগেড়িয়া নজরুল স্মৃতি সংঘের ফুটবল মাঠে। 3 লক্ষ টাকার ফুটবল ধামাকা। এখন চলছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। আজকে শেষ দিন, আমরাও চলে যাব শেষ দিন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি কমলা কালারের জার্সি পরিহিত মহাদেব 11 ঝাড়গ্রাম, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন MS উড়েসাই। MS 11 উড়েসাই। টান টান উত্তেজনা এবং হো 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 হো। এখন পর্যন্ত প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু কোনো প্লেয়ার বা কোনো টিম গোল করতে পারেনি। দেখা যাক দ্বিতীয় অধ্যায়ের খেলায় কি গোল করতে পারবে। আপনারা দেখতে পাবেন সেই 3,75,000 টাকার মহাবিদ্যালয়ের মহাভারত একই গ্রাউন্ডে একই মঞ্চে একই ডেটে কালগেড়িয়া নজরুল স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় 2026 সালে একই মঞ্চে 3,75,000 টাকার মেগা ফুটবলের ধামাকা। বাহ, পানি দিল একজন কিন্তু। আমরা সত্যি দর্শকের মর্যাদাকে আগামী বছর 2026 সালে আবারও আপনাদের মনোরঞ্জনের জন্য এই একই মঞ্চে একই ডেটে 3,75,000 টাকার মেগা ফুটবলের মেলা আছে। ফুটবলের যে উৎসব ফুটবল বাজারে ভরে উঠেছে, যে জনজোয়ার, যে জনপ্লাবন আমরা দেখতে পাচ্ছি, এই একই ডেটে এই কালগেড়িয়া ফুটবল বাজারে অনুষ্ঠিত হবে 3,75,000 টাকার মেগা ফুটবলের মেগা ধামাকা। আউটথোড ঈশ্বরদা মেদিনীপুর SB 11 হেরে গেছে। হ্যাঁ, মেদিনীপুর SB 11 এই মাঠে খেলেনি ভাই। মেদিনীপুর SB 11 এই মাঠে খেলেনি। এই মাঠে খেলেছে ঘাটাল নাইস্টার, এই মাঠে খেলেছে শিব দুর্গা জুয়েলার্স, এই মাঠে খেলেছে আর মনে নাই কাকা ভাইপো কৃষি ভান্ডার, এই মাঠে খেলেছে ফতেমা এন্টারপ্রাইজ, এই মাঠে খেলেছে ভাই একটু রিভার্সিং দে ভাই, ডাউন হয় বলটা। কিংফিশার FC হয়ে ফুটবল খেলে। কিংফিশার FC পটকা ঝাড়খণ্ড, তাদের হয়ে কিন্তু ছোট ভাই খেলে। এই খেলেনি, ছোট ভাই খেলে। কোথায় খালা? এটা হচ্ছে নেড়াদৌড় সাইড, নেড়াদৌড় কালগেড়া নজরুল স্মৃতি সংঘ কাপ 2025 3 লক্ষ টাকার ধামাকা। এবং এখন চলছে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলা একদিকে রয়েছে মহাদেব 11 কমলা কালারের জার্সি পরিহিত, তারা কিন্তু গোল দিতে পারেনি। এবং হলুদ কালারের জার্সি পরিহিত MS 11 উড়িয়াসাই। কার্তিক কিন্তু একটা সুযোগ পেয়েছিল।
যে সকল বন্ধুগণ এই ম্যাচটি দেখছেন, এই জায়গার নাম হচ্ছে মাইপুর কালগেড়া, আনন্দপুর, পশ্চিম মেদিনীপুর। এবং এই ম্যাচটির শেষে আমাদেরকে আরও একটি বছর অপেক্ষা করতে হবে এই মাঠে খেলা দেখার জন্য। এবং এর পরের বছরে 3,75,000 টাকার খেলা করানোর প্রতিজ্ঞা নিয়েছে এখানের কমিটি বৃন্দ। এবং আপনাদেরকে জানিয়ে রাখি 13, 14, 15 আমনপুর পিকচারটা দেখে দেখে বল আমার যেন শুনতে পাই। জোর করে শোভন, আবার একটা সুযোগ, দেখা যাক আবার একটা কর্নার শুট, সেই কর্নার থেকে কি গোল আসবে। এবং বিপ্লব একটা ক্লাবের খেলা রয়েছে, হচ্ছে আমানপুরের খেলা। চলো বলো বিপ্লব। APUS কাপ 2025 3 দিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতা পরিচালনায় 3,70,000 টাকা ফুটবল ধামাকা আমনপুরে অনুষ্ঠিত হতে চলেছে। পরিচালনায় আছে আমনপুর পল্লী উন্নয়ন খেলার স্থান আমনপুর ফুটবল ময়দান, আমডাঙ্গা, পশ্চিম মেদিনীপুর। খেলার তারিখ জায়গাটা নেই রে ভাই, তুমি বলছো এখানটা জায়গাটা বসার নেই। 13, 14, 15 হাত দিবি ওটাই, এখানে হাত দিবি তো। ইংরেজি 31 কত? আর হচ্ছে ইংরেজির হচ্ছে 31শে অক্টোবর এবং 1লা নভেম্বর এবং 2রা নভেম্বর, শনি, শুক্র ও রবিবার। প্রাইজ মানি আছে 1,60,000 প্রথম প্রাইজ, 1,60,000 দ্বিতীয় প্রাইজ, 1,30,000 এবং তৃতীয় ও চতুর্থ প্রাইজ 40,000। যদি এখানে এই খেলা দেখতে চান অবশ্যই দেখতে আসতে পারেন। এখানে বিনামূল্যে খেলা আপনারা দেখতে পাবেন, খেলা দেখতে পাবেন। আরো একটি খেলার প্রস্তাব আমরা রাখছি, আমনপুর কাপ 2025, আনন্দপুর কাপ 2025, আনন্দপুর কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট দিবারাত্রি 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট 3,30,000 টাকার ধামাকা। পরিচালনায় আনন্দপুর, স্থান আনন্দপুর স্পোর্টিং ময়দান। খেলার তারিখ 4 ও 5 নভেম্বর 2025 মঙ্গল ও বুধবার। টিমের সংখ্যা 16টি। প্রবেশ মূল্য যে টিমগুলো প্রবেশ মূল্য দিচ্ছেন 7,000 টাকা করে NTP, এবং খেলোয়াড় সংখ্যা যে খেলবে মাঠে 9 জন করে থাকবে এবং 4 জন সর্বোচ্চ খেলোয়াড় 4 জন করে রাখতে হবে, সর্বোচ্চ 4 জন। এবং 5-20 করে খেলানো হবে সব ম্যাচগুলি। রেজাল্ট এখন পর্যন্ত 0-0, দুই টিমই কিন্তু 0-0। সম্ভবত টাই বেকার হতে পারে, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হলে টাই বেকার হবে। এবং তৃতীয় প্রাইজ আছে 40,000 করে। এবং পরবর্তীকালে এই চ্যানেলে এবং বরকত ভাইয়ের চ্যানেলে, দুটি চ্যানেলেই দিয়ে দেবো কি বলে টিম পিকচার এবং এই হ্যান্ডবিলটিও পোস্ট করে দেবো। মাঠ থেকে অসুবিধা হবে না আসতে, আপনারা ওখানে আসতে পারেন। আপনাদেরকে জানিয়ে রাখি 4 ও 5 নভেম্বর 2025 মঙ্গলবার ও বুধবার আনন্দপুর আনন্দ কাপ 2025 3,30,000 টাকার ফুটবল ধামাকা। আনন্দপুর আনন্দ কাপ, আনন্দপুর মাঠে চলো গ্রুপের পরিচালনায়।
3,30,000 টাকার ফুটবল ধামাকা। তার ডেট আপনাদেরকে জানিয়ে রাখি 4-5 নভেম্বর। প্রথম প্রাইজ 1,40,000 টাকা, সেকেন্ড প্রাইজ 1,10,000 টাকা এবং 2 সেমিফাইনাল টিমকে দেওয়া হবে 40,000 টাকা এবং আকর্ষণীয় 4টে টিমকেই দেওয়া হবে। যে সমস্ত টিম অংশগ্রহণ করতে চান আমাদের পিকচার আপলোড দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন। আমনপুর ও আনন্দপুর কাপ, APUS কাপ 2025, 3,70,000 টাকার ফুটবল ধামাকা। আমনপুর 3 দিন ব্যাপী ফুটবল। হাই রে ভাই, গোলকিপার আছে দিবেনি ও না ধরতে পারে, ও ধরে নিয়েছে কোনো আত্মরক্ষার জন্য, ওটা প্ল্যান্টি দিবে। চলো গোলকিপার MS-11 উড়েসাই। বাবলু ওর ও এটা আত্মরক্ষার জন্য করতে পারে গোলকিপার, ওটা যায় ও ছাড় ওইটা হলুদ কার্ড দিয়েছে একটা। যেমন করে উচিত যা হবে, জিতা দরকার আছে। বাংলা নিজের মেয়েকে জিতে দেখা, তোমার দেশের ছেলে জিতে দেখা, যা হবে হবে। বেশি দর্শক হয়েছে এখানে। ভাই তো সেই কারণেই কিন্তু এই লব ঘুষকে কি মানুষ বেশি পছন্দ করে। এইটাই বল হবে, এটাকে যাওয়ার চেষ্টা। ও ভাই দেখা যায় আক্রমণ। দেখে ওরা বাল করে টাকা পাই না টাকা পাই। সুখচান কিসকু ওয়েলকাম ব্রো। যে বলটি चला भाई, चला डायरेक्ट लगा भाई, गोल दे जो चल भाई, चल बिजी के लग रहा बात तो लाइव वाले आराम से। জি ভাইজান, এটা ফাইনাল খেলা চলছে। কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই জানাবেন। ছোট ছোট কমেন্ট, একটা কে কোথা থেকে কমেন্ট করছেন অবশ্যই জানাতে পারেন। চলো ভাই 3 নম্বর, চলো ভাই যা বেরিয়ে যা। চলো ভাই মুখ শেপের শেপ বদলে দিচ্ছে। ফাইনাল খেলা চলছে, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা। মহাদেব 11 ঝাড়গ্রাম, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন হলুদ জার্সি পরিত MS-11 উড়েসাই। এখন পর্যন্ত প্রথম অধ্যায়ের খেলায় গোল হয়নি, এখন দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে, এখনও গোল হয়নি। দেখা যাক কোন দল, কোন টিম চূড়ান্ত পর্যায়ের চ্যাম্পিয়ন ট্রফি এবং নগদ 1,20,000 টাকা নেবে। কালি কালি আরামসে 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 কালে কালে দারুণ বল দিয়েছে তার। গো ভাই, ও ভাই রে ভাই, গোল হয়ে গেছে। একটা সেভ হিট করেছিল
কুচ কিন্তু একটা হিট করেছিল হেড। ওরে বাইরে ভাই, হেডটা নিয়েছিল ভাই। রিপ্লাই দেখো, রিপ্লাই দেখো, রিপ্লাই দেখো। এখনো গোল হয়নি ভাইজান, সবাইকে জানিয়ে রাখি এখন পর্যন্ত গোল হয়নি। খেলা হচ্ছে কিছু না। एक्स्ट्रा टाइम 1 मिनट। मैच ऑफिसर रेफरी बोले दीजिए भारतीय समय 1 मिनट। সদস্য ছাড়া কোন ব্যক্তি যেন গ্রাউন্ডে देखो भाई, देखो শেষ। ম্যাচ অফিসার রেফারি জানিয়ে দিলেন সেদিকে জন্য যেখান থেকে খেলা দেখছো সেইখান থেকে খেলা দেখো, কোনো ব্যক্তিকে গ্রাউন্ডে প্রবেশ করতে দিবে না। এবং সদস্যদের কাছে আমি অনুরোধ করছি, বেশি সংখ্যক সদস্য গ্রাউন্ডে নেমে ভিড় করার জন্য, যেখান থেকে যে হারে দায়িত্ব পালন করছো সেই হারে দায়িত্ব পালন করার জন্য দয়া করে কোনো সদস্য গ্রাউন্ডে প্রবেশ করবেন না। সদস্য প্রবেশ করবেন না, আমি অনুরোধ করবো কাছে অনুরোধ করবো উত্তর দিকে আমাদের লাইনে শোনা উঠতে হবে। গ্রাউন্ডের উত্তর দিকে সদস্যদের সকলকে সরিয়ে দেন। আজহার ভাই, এসকে আজহার ভাই, ধন্যবাদ। এই যে কর্নার, কর্নার জিজ্ঞাসা এই যে আসছে, জল খাচ্ছে, প্লেন্টির মধ্যে হবে খেলা। তিন লোক টাকা ধামাকা। দাদা কাজ করছে, স্ট্যান্ড আমাদেরকে ধরে দিয়ে, দাদা কাজ করছে আমাদেরকে স্ট্যান্ড ধরে দিয়ে। ধন্যবাদ জানাই আজকের এই ইউটিউবারদের, ফেসবুক বালাদের। বলতে যাচ্ছ বলো, কি বলতে যাচ্ছ বলো। আজকের এই উড়িষ্যা টিমেদেরকে বহুত অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সুন্দর যে ফুটবল খেলা, তিনারা ফুটবল খেলাকে দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ, আমাকে ধন্যবাদ। টাই ব্রেকার শুট আউট, সরাসরি সরাসরি টাই ব্রেকার শুট আউট, একদম সরাসরি টাই ব্রেকার শুট আউট দেখাবো। কমিটির লোকের কাছে অনুরোধ করবো, সদস্যদের কাছে অনুরোধ করবো, কমিটির সদস্য এবং ক্লাব সদস্যের কাছে আমি অনুরোধ করবো, অযথা কোন ব্যক্তি বেশি গ্রাউন্ডে ঘোরাঘুরি করবেন না। আপনারা সকলেই লাইনে থাকুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। চূড়ান্ত পর্যায়ে টাই ব্রেকার শুট আউট, আমরা টাই ব্রেকার শুট আউট। আমি সকলের কাছে অনুরোধ করছি, দয়া করে যে হারে শান্তশিষ্ট ভাবে খেলাটি দেখছিলেন সকলে সে হারে সাহায্য সহযোগিতার হাত বাড়ান। টিম ম্যানেজমেন্টের উদ্দেশ্যে বলছি, দ্রুত প্লেয়ারদেরকে খেলাটি শুট আউট করার জন্য পাঠিয়ে দেবেন। অগণিত জনতার রুদ্ধশ্বাস ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি কালবেড়া মাইপুর ফুটবল ময়দানে ফুটে উঠেছে। সেই ম্যাচে কোনো গোল আসেনি, টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে।
সরাসরি টাই ব্রেকার শুট আউট। সকলের কাছে অনুরোধ করছি, সদস্যদের কাছে অনুরোধ করছি, দয়া করে নিজেরাও একটু লক্ষ্য রাখবে যে যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে আনন্দ উপভোগ করো এবং সমস্ত ব্যক্তিকে গ্রাউন্ডে উপস্থিত আমাদের ভিতরে যারা আছেন খেলোয়াড় এবং আমার এই তো দেখো, এবারে দেখো আমরা চলো চলো সরে যাও, চলে যাও। প্রথম টাই ব্রেকার শুট আউট, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার টাই ব্রেকার শুট আউট। MS11 প্রথম শট গোল হয়ে গেল, প্রথম শটে গোল হয়ে গেল। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কোন প্লেয়ার ফরেনার, টাই ব্রেকার শুট আউট আসছে ফরেনার। দেখা যাক ফাইনাল খেলা, চূড়ান্ত ফাইনাল খেলা টাই ব্রেকার শুট আউট, চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা টাই ব্রেকার শুট আউট। প্রথম শট দেখা যাক, মহাদেব 11 ঝাড়গ্রাম। চূড়ান্ত পর্যায়ের টাই ব্রেকার শুট আউট, মহাদেব 11 ঝাড়গ্রাম। ইয়ামিন ফরেনার প্লেয়ার ইয়ামিন। প্রথম টাই ব্রেকার শুট আউট, 1,20,000 টাকার লড়াই। গোল কর্নার। শটে আসছে কার্তিক, খুব ভালো প্লেয়ার কার্তিকদা। কার্তিকদা কিন্তু প্রথমে গোল দিয়েছিল এবং আজকে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার টাই ব্রেকার শুট আউটে জার্সি নাম্বার 3 কার্তিক, দাদা কার্তিককে তার টিম পাঠিয়েছে। সময় কথা বলবে গোল হবে কি হবে না। দেখা যাক কার্তিকদা কিন্তু অসাধারণ ফুটবল খেলে, আমাদের গ্রামের ছেলে। সরাসরি টাই ব্রেকার শুট আউট, চূড়ান্ত পর্যায়ের টাই ব্রেকার শুট আউট। আমরা টাই ব্রেকার শুট আউট দিলে আমি 1,500-2,000 মানুষ লাইভ দেখে আমার, তা আজকে কোথায় লোক। দেখা যাক এখন পর্যন্ত দুই দলই এক এক গোল হয়েছে। MS11 উড়িষ্যার দ্বিতীয় শট। হো হো হো, কার্তিকদা কিন্তু দুর্দান্ত শট করেছে। কিন্তু কার্তিককে কিন্তু সবাই চেনেন, ঘরের মাঠের ছেলে, গ্রামের ছেলে। দেখা যাক শটে আসছে ইব্রাহিম, ফরেনার প্লেয়ার ইব্রাহিম আসছে শটে। মহাদেব 11 ফরেনার প্লেয়ার ইব্রাহিম। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে চূড়ান্ত পর্যায়ের ফাইনাল ম্যাচ চলছে। দ্বিতীয় শট ইব্রাহিম 10 নম্বর খেলোয়াড় মহাদেব 11 হয়ে আমরা দেখবো যে সে দ্বিতীয় শটে কি করে। খেলোয়াড় 11 গোল করেছে, এখানে ইব্রাহিম 10 নম্বর ফরেনার প্লেয়ার, সে কি করে সে দেখা। যে সকল বন্ধুবান্ধব দেখছেন অবশ্যই শেয়ার করতে, লাইভটা শেয়ার করে দেবেন সবাই। এবং ভিডিও করা হচ্ছে, ভিডিও ইউটিউব আপলোড দেওয়া হবে। ক্যামেরায় ভিডিও করা হচ্ছে, DSLR ক্যামেরা থেকে ভিডিও করা হচ্ছে, সেটা বাঙালির প্রিয় খেলা ফুটবল ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রামে আপলোড দেওয়া হবে ইনশাআল্লাহ। সবাই তো নাম জানে না, আমার নিজের নাম সবাই তো জানে না, অবশ্যই হো হো হো, হে ইব্রাহিম সেলিব্রেশন। এখানে চেষ্টা করেছিলেন গোলকিপার, কিন্তু ইব্রাহিমকে টক্কর দিতে পারলো না। চেষ্টা করেছিলেন গোলকিপার। কোন প্লেয়ার আসবে, কি নাম আছে জানি না তো, কি নাম আছে দাদা? খুব ভালো ফুটবল খেলছে, জার্সি নাম্বার 11, নামটা কি আছে? সাগরদা। সত্যি কলকাতা থেকে আসা প্লেয়ার, অসাধারণ ফুটবল খেলেছে সাগরদা, জার্সি নাম্বার 11, MS11 জার্সি নাম্বার 11, অসাধারণ ফুটবল খেলেছে। দেখা যাক টাই ব্রেকার শুট আউটে গোল কি হবে, সময় কথা বলবে। চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা টাই ব্রেকার শুট आउट। आनंदपुर केशपुर जाएगा नाम यदि अपना सुना ही होगा। जितने सारे भाई लोग लाइव देख रहे हैं सभी को बोलेंगे शेयर कर दीजिए। हो हो हो
দেখা যাক মহাদেব 11 তারা কিন্তু এক গোলে পিছিয়ে গেল। দেখা যাক মহাদেব 11 কে শট মারবে। মহাদেবদা কিন্তু টেনশনে আছে, মহাদেবদা কিন্তু টেনশনে আছে এবং মহাদেবদা ভালো টিম করেছে। দেখা যাক তৃতীয় নম্বর শট, কি নাম আছে? নাম রামেশ্বর, খুব ভালো ফুটবল খেলেছে। আজান হচ্ছে, কথা বলবো না। হ্যালো, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? আজান দিচ্ছে বলে বেশি মাইকে কথা বলছি না। আমি প্রশাসনিক তরফ থেকে সকলকে ওখানে যাওয়ার জন্য অনুরোধ করছি। মাঠ থেকে বাইরে এখনই এই মুহূর্তে যিনি যে প্রবেশ করেছেন ওখান থেকে তাড়াতাড়ি মাঠের বাইরে চলে যান। আজান শেষ হয়ে গেছে। কত নম্বর শট? মসজিদে আজান চলছিল। আমরা লাস্ট শট অর্থাৎ MS-11 উড়েসাই তাদের 5ম নম্বর শট। দেখা যাক জার্সি নাম্বার 9 এবং আমরা লবের কুশের কিন্তু দুর্দান্ত শট দেখলাম। সেভ করলেই জিতে যাবে। সেভ, জিতে গেল। হ্যালো, আজান হয়েছে ওই মামা ভাবি, তার জন্য আমি অনুরোধ করছি এখন বাইরে কিছু বলবো না। দেখে নেবেন যে সেলিব্রেশন, যে আওয়াজ আপনারা সবাই করবেন। বাইরে সবাইকে প্রত্যেক 5 মিনিট দাঁড়িয়ে যাবেন সকলে। টিম ম্যানেজমেন্ট থেকে দেখতে পাচ্ছি যদি কোনো বাজি খরচা কিছু ধরাতে চান 5-10 মিনিটের পরে অনুরোধ করছি কেউ বাজি ফাটাবেন না। বাজি ফাটাবেন না, প্লিজ 10 মিনিট ওয়েট করে তারপরে যত কিছু ফাটাবেন সারা রাত চলবে। MS-11 উড়েসাই হচ্ছে, আমি অনুরোধ করছি দয়া করে কেউ বাজি ফাটাবেন না।
প্লিজ দয়া করে কেউ বাজি ফাটাবেন না, আমাদের নামাজ চলছে এখন। একটু পরে যত খুশি যা খুশি সেলিব্রেশন করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের নামাজ চলছে, একটু অসুবিধা হবে। আমরা এই সময় কথা বলা উচিত নয়, তাও বলছি, কারণ কন্ট্রোল নিজেদেরকে থাকতে হবে, সচেতন থাকতে হবে। এর জন্য আমি অনুরোধ করব সকলের কাছে বিনম্রভাবে আপনারা কেউ বাজি এখন ফাটাবেন না। তারপরে আমরা এবং কর্নার প্লাগগুলো তুলে নিয়ে চলে আসার জন্য অনুরোধ করবো, কর্নার প্লাগগুলো তুলে নিয়ে চলে আসার জন্য আমি অনুরোধ করবো সদস্যদের কাছে। চলো চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা, অর্থাৎ সেই চ্যাম্পিয়ন ট্রফি বা চ্যাম্পিয়ন দল। শেষ পর্যন্ত 16টা টিমের একটা টিমই কিন্তু রানার্স এবং চ্যাম্পিয়ন হয়েছে। সেই আকর্ষণীয় ট্রফি এবং নগদ 1,20,000 টাকা, এবং রানার্স যারা হয়েছে তারা 1 লক্ষ টাকা আকর্ষণীয় ট্রফি, এবং 2 সেমিফাইনাল দলকে দেওয়া হবে নগদ 40,000 টাকা করে ট্রফি এবং আকর্ষণীয়। আজকের খেলায় চ্যাম্পিয়ন যারা হয়েছেন তারা হলো মহাদেব 11 ঝাড়গ্রাম। যে বলটি আছে ওই বলটি নিয়ে চলে আসবে, যে বলটি আছে বলটি নিয়ে চলে আসবে। অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ সময়ের অবসান ঘটিয়ে এক একটা টিমের সঙ্গে নিজেদের আমরা দেখতে পেয়ে গেছি সেই চ্যাম্পিয়ন দল, চির আকাঙ্ক্ষিত দল মহাদেব স্পোর্টিং ঝাড়গ্রাম। ইতিমধ্যেই আজকের যে চ্যাম্পিয়ন দল সেটা কিন্তু তার নিজের অধিকার ছিনিয়ে নিয়েছে। সকল প্লেয়ার, টিম ম্যানেজমেন্ট যথেষ্ট আমাদের সঙ্গে সহযোগিতা করে প্রথমবার আমাদের এত বড় টুর্নামেন্টে প্রথম টিম করেছেন। অসংখ্য ধন্যবাদ জানাই, সাথে সাথে ধন্যবাদ জানাই অশেষ বিশেষভাবে আমাদের এই খেলা কমিটিকে এবং ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, আমাদের 2 তৃণমূল কংগ্রেস কমিটির প্রত্যেক নেতৃত্ববর্গকে, আমার এই স্টেজে উপস্থিত সকল ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত চেষ্টা, নিজেদেরকে যিনারা